আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। সম্মানিত বন্ধুগণ, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা জানবো শয়তানের অবাধ্যতা, তার অহংকার প্রদর্শন করাটা এবং আল্লাহ তাআলার রহমত থেকে সে কিভাবে বিতাড়িত হয়েছে তার একটা দৃষ্টান্ত বা নমুনা। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তার আগে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা মেহেরবানি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করি। ইবলিস শয়তান, আল্লাহ তাআলা তাকে বিতাড়িত করেছেন। সে মানুষের প্রধান শত্রু। সৃষ্টি জগতের অধিকাংশ মাখলুক তাকে ঘৃণা করে। যখন আল্লাহ তাআলা তাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার জন্য আদেশ করেন, তখন সে আদেশ প্রত্যাখ্যান করে আল্লাহর সামনে নিজের খোঁড়া যুক্তি তুলে ধরে। তখন থেকেই সে আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়। সে থেকেই শয়তানের মানুষের সঙ্গে চিরশত্রুতা ও দ্বন্দ্ব শুরু হয়, কারণ মানুষই তার বিতাড়িত হওয়ার অন্যতম কারণ ছিল। সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিয়ে জান্নাত থেকে বের করেছে। শয়তানের প্রধান কাজ হলো মানুষকে ধোঁকা দেওয়া, মানুষকে কুমন্ত্রণা দেওয়া, খারাপ ও হারাম কাজকে সুন্দরভাবে উপস্থাপন করা, প্রবৃত্তির অনুসরণ শিক্ষা দেওয়া, এগুলোই তার প্রধান কাজ। মানুষ এসব কাজ করলে আল্লাহ তাআলা মানুষের উপরে ক্রোধান্বিত হবেন। মানুষ আল্লাহর নাফরমানির ক্ষেত্রে শয়তানের সমান হয়ে যাবে। এই জন্যে শয়তান প্রতিনিয়ত এসব করে প্রতিশোধ নেওয়ার জন্য মানুষকে এভাবেই বিভ্রান্ত করে চলে। এটাই তার প্রধান কাজ ও মিশন। আল্লাহ তাআলা শয়তানকে কেন সৃষ্টি করেছেন? শয়তানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যাতে পৃথিবীতে সে একটা নিদর্শন হিসেবে থাকতে পারে। অন্যরা তার থেকে শিক্ষা গ্রহণ করবে, বিশেষভাবে মানুষ যেন তার থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। যারা আল্লাহর অনুসরণ করে না, আল্লাহর আদেশ অনুযায়ী চলে না, ভেতরে অহংকার লালন করে, তাদের পরিণতি কি হয় এটার অন্যতম দলিল হলো শয়তান। যদি মানুষ শয়তানের অনুসরণ করে, তার মতো হয়, তাহলে তার পরিণত শয়তানের মতোই হবে। দুনিয়া মানুষের পরীক্ষাগার। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, এতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। তাদের বসবাসের জন্য পৃথিবীতে স্থান দিয়েছেন। মানুষের মধ্য থেকে তিনি প্রতিনিধি নির্ধারণ করেছেন। কাউকে শত শত নিয়ামত দিয়েছেন, যা শুনে শেষ করা যাবে না। জনজীবন সহজ করে দিয়েছেন, কিন্তু তিনি দুনিয়াকে মানুষের জন্য পরীক্ষাগার হিসেবে বানিয়েছেন। কে আল্লাহর অনুসরণ করে আর কে তার নাফরমানিতে লিপ্ত হয়। আর এই অভিশপ্ত শয়তানকে সৃষ্টি করাও পরীক্ষারই অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে তার কুদরত প্রকাশ করা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নূর থেকে তৈরি করেছেন, ইবলিস শয়তানকে আগুন থেকে তৈরি করেছেন, আর মানুষকে তিনি সৃষ্টি করেছেন মাটি থেকে। এই তিন ধরনের মাখলুককে তিন ধরনের বস্তু থেকে আল্লাহ তৈরি করেছেন, এটা দেখানোর জন্য যে প্রকৃত সম্মান উপাদানের নয়, যে কাকে কোন উপাদান দিয়ে সৃষ্টি করা হয়েছে, এর মাঝে সম্মান নিহিত নয়, বরং সম্মানের মূল মন্ত্র তাকওয়াকে কতটুকু আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দা কে আল্লাহর ইবাদত করে আর সব বিধিনিষেধের আনুগত্য প্রকাশ করে। আল্লাহ তাআলা মহান একটি গুণ রয়েছে, তিনি ক্ষমাশীল, ক্ষমাকারী। বান্দার গুনাহের মাধ্যমে আল্লাহ তাআলার এই মহান গুণবাচক নামের প্রকাশ ঘটে। বান্দা যদি গুনাহ না করে, তাহলে আল্লাহ তাআলা ক্ষমার গুণ কিভাবে প্রকাশ হবে? শয়তান মানুষকে নানাভাবে ধোঁকা দেবে, সে মানুষকে বিভ্রান্ত করবে। মানুষ গুনাহের সাগরে হাবুডুবু খাবে,
আর আল্লাহর সামনে যখন তওবা করবে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুতরাং শয়তানকে সৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা এই গুণবাচক নামের বহিঃপ্রকাশ ঘটে। শয়তানের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার বেশি নৈকট্য অর্জন করতে পারে। তা এভাবে যে শয়তান ধোঁকা দেওয়ার ভয়ে প্রকৃত মুমিন আল্লাহ তাআলার কাছে বেশি প্রার্থনা করবে এবং শয়তানের সঙ্গে লড়াই করে যুদ্ধে জয়ী হবে। শুধু তাই নয়, বিভিন্নভাবে শয়তানের সাথে অনেক আল্লাহওয়ালা রয়েছেন যারা শয়তানের সঙ্গে অবিরাম যুদ্ধ করে যাচ্ছেন এবং পরিশেষে তারা বিজয়ের মালা গলায় পরিধান করছেন। এ কষ্টের পরে আল্লাহ তাআলা তাকে বেশি সওয়াব দান করবেন। পাশাপাশি একজন মুমিন সবসময় তার ভিতরে ভয় কাজ করবে যে কোনো মুহূর্তে শয়তান তাকে ধোঁকা দিয়ে দিতে পারে, তখন সেও আল্লাহর রহমত থেকে বিতাড়িত হবে। এই কারণে সর্বদা আল্লাহর পথে অভিমুখ থাকবে। তাছাড়া আল্লাহর কাছে সবর, তাওয়াক্কুল, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা এগুলো অনেক প্রিয় জিনিস। আর এসব প্রিয় জিনিস তখনই সম্ভব হবে যখন মনের সঙ্গে মানুষ যুদ্ধ করবে। আর এসব করার জন্য মনকে শয়তান প্ররোচনা দিয়ে থাকে, আর শয়তানের মাধ্যমে এসব গুণ একজন মুমিন উত্তীর্ণ হবে। পৃথিবীতে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক বড় বড় কাজ সম্পাদন করেন। শয়তান আল্লাহ তাআলার একটি মাত্র আদেশ অমান্য করার কারণে বিতাড়িত হয়েছে। এখান থেকে অন্য বড় বড় ফেরেশতা শিক্ষা লাভ করবে যে আল্লাহ তাআলার কথা না মানলে কী ধরনের শাস্তি আসতে পারে। ভবিষ্যতে আল্লাহর কোনো কাজে অবাধ্যতা প্রকাশ করবে না, তাদের ভেতরে অন্যরকম ভয় কাজ করবে। আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন এবং বলেছেন এখানে কে ভালো কে মন্দ এটা যাচাই করবেন। যাচাইয়ের প্রক্রিয়া কি হবে? আল্লাহ তাআলা শয়তানকে সৃষ্টি করে ভালো মন্দকে এর মাধ্যমে যাচাই করেছেন। যারা তার অনুসরণ করবে তারা মন্দ, আর যারা করবে না তারা ভালো মানুষ। আর মন্দ ছাড়া ভালো জিনিস নির্ণয় করা যায় না, বা ভালো জিনিসের কদর বুঝে আসে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ এরূপ করতে পারেন না যে তোমরা যে অবস্থায় আসো মুমিনদের সে অবস্থায় রেখে দিবেন যতক্ষণ না তিনি পবিত্র হতে অপবিত্রকে পৃথক করে দেন। সূরা আল ইমরান আয়াত নাম্বার 179। সম্মানিত দর্শক, এ ছিল শয়তানের কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেটা আমরা জানতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শয়তানকে তৈরি করে মানুষের ঈমান পরীক্ষা করছেন। শয়তান যদি পৃথিবীতে না থাকতো তাহলে কোনো মানুষের, কোনো মুমিন ব্যক্তির কদর পৃথিবীতে অবশিষ্ট থাকতো না। সম্মানিত দর্শক, শয়তান থেকে একটা শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে যে আল্লাহ তাআলার সামনে তাকাব্বুরি করলে, আল্লাহর সাথে শিরিক করলে, শয়তানের প্ররোচনায় পড়ে গুনাহের মধ্যে লিপ্ত থাকলে শয়তান সহজেই একজন মানুষকে ঘায়েল করে সে চিরদিনের মতো তাকে জাহান্নাম বানিয়ে ফেলতে পারে। সম্মানিত দর্শক, আসুন আমরা শয়তানকে বর্জন করি এবং আল্লাহ তাআলার অশেষ রহমতের ছায়াতলে আশ্রয় গ্রহণ করি। আল্লাহ আমাদের তৌফিক দেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।